গুড মর্নিং। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো ভিডিওটি ছিল রথযাত্রার স্পেশাল ভিডিও। রথযাত্রার দিন বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম একটি মেলা যাওয়ার উদ্দেশ্যে। তো মেলাটি বহু পুরনো মেলা, এই মেলাতে আগে কোনোদিনই যাইনি, এবারই প্রথম গিয়েছিলাম। তো রাস্তায় দেখতেই পাচ্ছ আমরা দাঁড়িয়ে পড়েছি, ভীষণই জ্যাম ছিল, ছোট রাস্তা। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো জায়গাটি কোথায়। তোমরা যদি চিনতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও জায়গাটি কোথায়। মেলা যাওয়ার রাস্তায় দেখতে পেয়ে গেলাম একটা ছোট্ট রথ, কি সুন্দর দেখতে, তাই না? কিছু দূর এগিয়েই আমরা আর গাড়ি নিয়ে যেতে পারলাম না, আমাদের গাড়িটিকে গ্যারেজে রেখে আমরা পায়ে হেঁটে মেলাতে ঢুকছিলাম। তো রাস্তায় ঢুকতেই চারপাশে প্রচুর দোকান, মাটির জিনিসপত্র থেকে শুরু করে সব, পানের দোকান, ফুচকা, যেসব আর কি হয় মেলাতে, সব কিছুরই প্রায় দোকান ছিল সেখানে। এই তো আমরা চলে এসেছি সেই রথের সামনে। রথটি ছিল বহু পুরনো, তোমাদেরকে তো ভিডিওর প্রথমেই বলেছিলাম এটি আমাদের দক্ষিণ দিনাজপুরের মধ্যে বহু পুরনো একটি রথ। তো ভীষণ ভিড় ছিল, সামনে যেতেও পারছিলাম না। তো এই তো কিছুটা ভিডিও ক্লিপ নিতে পেরেছি, তোমরা দেখো। এর মধ্যে হঠাৎই দেখো আমার হাত থেকে ফোনটাও পড়ে গেল, সেই দুঃখে চলে গেলাম। ভীষণ সাহস নিয়ে যে এই বাচ্চাদের খেলনাটির উপর গিয়ে লাফাবো, কিন্তু লজ্জায় আর কি না বলতে পেরে চলে এলাম। তো দেখতে দেখতে আমরা আমাদের বাড়ির সামনে যে রথের মেলা বসেছিল সেইখানে যাচ্ছিলাম। তোমরা নিশ্চয়ই রাস্তাটা দেখে চিনতে পারছো কোথায়। হ্যাঁ, এই মন্দিরটি সবাই চেনো আশা করি। এটা দাপট মায়ের মন্দির। এখানে ছোট্ট করে একটি মেলা বসে প্রত্যেকবারই, আমরা সেই মেলাটি দেখার জন্য চলে এসেছি। তো ভীষণই বৃষ্টির জন্য ভীষণই কাদা হয়ে গেছিল মাঠে। তো আমরা যাচ্ছিলাম মেলার মধ্যে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটি। এই যে এই সেই দিঘি, ভীষণই সুন্দর হাওয়া দিচ্ছিল সেখানে। সেখানে একটু বসেই আমরা চলে গেছিলাম মায়ের মন্দিরে, মায়ের সেই মিষ্টি মুখখানি দর্শন করতে। তো আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।